কি ব্যাপার দোল? তোমার সাহসটা দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে। ভূদেব দাদু, হ্যাঁ বলো। চেক বইটা একটু নিয়ে আসবেন প্লিজ। হ্যাঁ বলুন, কি বলছেন একটু স্পষ্ট করে বলবেন, আমি ঠিক বুঝতে পারছি না। কোন সাহসে তুমি মীরাকে ঘর থেকে বার করেছো? কারণ মীরা মাকে আটকে রাখার অধিকার কারুর নেই। চুপ কর না, এসব কথা থাক না দোল। না মীরা মা, আমাকে বলতে দাও। আমি নিজের কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আমার মীরা মার কষ্ট আমি কিছুতেই সহ্য করতে পারবো না। দেখছি মীরার জন্য দরদ একেবারে উথলে উঠছে। ঠিকই ধরেছেন পিসিমণি, মায়ের প্রতি সহানুভূতি দেখানোটা কি অন্যায়? ন্যায় ন্যায় বোধ তো তোমার দেখছি খুব প্রকট হয়ে উঠছে। একদম। কি করব বলুন, দিনের পর দিন অন্যায় দেখতে দেখতে বুঝতে বাধ্য হচ্ছি। সব ব্যাপারে নাক গলানোর কোনো প্রয়োজন নেই দোল। মা, তুমি একটু চুপ করবে প্লিজ? বৌদি প্লিজ তুমি একটু শান্ত হও। বলছি তো চুপ কর না দোল। না মীরা মা, আমি আর চুপ করে থাকতে পারবো না, এবার আমাকে বলতেই হবে। চেক বইটা দাও। ধ্রুব আঙ্কেলকে দিয়ে সাইনটা করিয়ে নিয়ে টাকাটা তুলে আন। ঠিক আছে। কিসের টাকা তুলতে দিলে দোল? সংসারের সব ব্যাপারে যখন নাক গলাই, তখন সংসার খরচের টাকাটাও যাতে ঠিকঠাক মতো এসে যায় সেটাও তো দেখা উচিত, তাই না পিসিমণি? দেখেছিস সূর্য, দেখেছিস তোর বউয়ের সাহস কিরকম বেড়েছে? কি হলো রুদ্র, চুপ করে রয়েছিস কেন? এটা বাড়ি না মাছের বাজার? ডিসকাস্টিং। হ্যাঁ আনন্দ, আমাদের সেই লুকিয়ে সিনেমা যাওয়ার ঘটনাটা তোর মনে আছে? আরে বাবা, মনে থাকবে না আবার? ওই ফেদেরিকো ফেলিনির ছবি, কি যেন নাম ছবিটার? দ্য সুইন্ডলার্স নাকি দ্য সুইট লাইফ? সুইন্ডলার্স। ইয়েস ইয়েস ইয়েস, সুইন্ডলার্স। হ্যাঁ হ্যাঁ, আমাদের প্রফেসর ডক্টর সত্যম ভাদুড়ি সঙ্গে গিয়েছিলেন। গেছিলেন তো? এই তো তোর মনে আছে, তারপর ধরা পড়ে গিয়ে একবার চাপাকাণ্ড। সত্যি। তবে স্যার কিন্তু ছবি দেখাতে উৎসাহ দিয়েছিলেন, কিন্তু এটাও মনে করে দিয়েছিলেন যে একজন ডাক্তারের প্রায়োরিটি সবসময় কিন্তু ডাক্তারই হওয়া উচিত। কিরম বলেছিলেন মনে আছে? আমার কিন্তু আজও মনে আছে, জানিস তো। লোক, ডাক্তারই কিন্তু প্রায়োরিটি, সব কাজের আগে সেটা, ইভেন বিফোর ফ্যামিলি। দিবাকর, এই ফ্যামিলির কথায় মনে পড়লো যে আমি কদিন ধরে তোকে একটা কথা জিজ্ঞেস করব ভাবছি। বেশ তো, বল না। তুই তো আর এখন শুধু বন্ধু নয়, তুই তো আমার হবু বেয়াই। না মানে একটা প্রশ্ন কদিন ধরেই মনের মধ্যে দানা বাঁধছে। মানে ওহো, এত হেজিটেট করছিস কেন? বল 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 বল। হ্যাঁ, তুই কিছু মনে করিস না? তোর ছেলে সৈকত অত্যন্ত ভদ্র, বিনয়ী, সুপুরুষ, পাত্র হিসেবে যাকে বলে সোনার টুকরো ছেলে। কিন্তু কিন্তু না মানে সৈকত নিজের ইচ্ছে এই বিয়েটা করছে তো? মানে হঠাৎ এই কথা বলছিস কেন? না, জাস্ট এমনি, মানে এমনি এমনি মনে হলো আর কি। মনে হলো? ও দিবাকর, আই এম সো সরি, কয়েকটা জরুরি কাজ পড়ে আছে, আমাকে এক্ষুনি উঠতে হবে রে। আমি তোর সঙ্গে পরে ফোনে কথা বলে নেবো, ঠিক আছে? আনন্দর হঠাৎ এ কথা মনে হলো কেন? ও তো সৈকতকে একবারই মিট করেছে, নাকি এর মধ্যেও সৈকত সম্পর্কে খোঁজ খবর করতে শুরু করেছে? আসতে পারি?
হ্যাঁ, এসো। কি ভাবছেন স্যার? চন্দন, একটু আগে আমার বন্ধু আনন্দ এসেছিল। ওর মেয়ের সঙ্গে আমার সৈকতের বিয়ের কথাবার্তা চলছে। হ্যাঁ, সেটা তো জানি স্যার। আজ কথায় কথায় ও বলল সৈকত নিজের ইচ্ছে বিয়েটা করছে কিনা। তার মানে ওর মনে একটা সন্দেহ জেগেছে। আপনি কি বলেন স্যার? একটু খোঁজ খবর নাও তো। ওকে স্যার, আপনি এটা নিয়ে বেশি মাথা ঘামাবেন না। আমি তো রয়েছি, আমি এই ব্যাপারটা দেখে নিচ্ছি। আসছি স্যার। দিদি, ভাইয়া, বলছি যে রণদা বলছিল তুই নাকি কি বলবি বলে ডেকেছিলিস আমাকে, বল। বলবো কি ব্যাপার বলতো? তুই আমাদের কাছ থেকে এরকম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস কেন? দিদি, আমার না একটু তাড়া আছে রে, এটা খুব ইম্পর্টেন্ট কাজে বেরোতে হবে, তো যা বলার আছে দয়া করে তাড়াতাড়ি বল। হ্যাঁ নিশ্চয়ই, তোকে বেরোতে হবে, তুই বেরোবি, সব ঠিক আছে, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দে তো। তুই আজকাল অপর্ণার রজতের কথা শুনলে এরকম হঠাৎ হঠাৎ রেগে যাস কেন রে? কে বলেছে আমি রেগে যাই? আরে এই তো, এই যে তুই কিভাবে রিয়াক্ট করছিস দেখ। দেখ, তুই কিন্তু নিজে এবার উল্টোপাল্টা কথা বলছিস। ভাইয়া কেন শুধু শুধু উত্তেজিত হচ্ছিস বল? আচ্ছা, তোর ব্যাপারে আমি কি একটু চিন্তিত হতে পারি না ভাইয়া? নাকি নাকি তোর সঙ্গে কোনো সিরিয়াস আলোচনা করতে পারি না আমার? কি বলছিস তুই? তোরা কেন পারবি না? তোরাই তো আমার সব, বলতো। কিন্তু প্লিজ আমাকে মিথ্যে অ্যাকিউজ করিস না। তুই কিন্তু সত্যি সত্যি কোনো কারণ ছাড়াই রেগে গেলি। আমি জাস্ট তোর কাছে জানতে চাইছিলাম যে বাদে ওসব প্রসঙ্গ থাক, তুই আমার একটা অন্য প্রশ্নের উত্তর দিবি? আবার কি? ভাইয়া, তোর একটা মেয়ের সঙ্গে কিছুদিন আগে একটা রিলেশন গ্রো করেছিল না, তা কি হলো? দেখ ভাইয়া, বিয়েটা কিন্তু কোনো আউটিং বা দুদিনের পিকনিক নয়, এটা সারা জীবনের ব্যাপার। তাই বলছিলাম, যা করবি অনেক ভেবে চিন্তে কোনো একটা সিদ্ধান্তে আসিস। ইনফ্যাক্ট এটার জন্যই আমি তোকে এই ঘরে ডেকেছিলাম। দিদি, আমার কিন্তু যা বলার, আমার যা ভাবনা চিন্তা, আমি কিন্তু সব জানিয়ে দিয়েছি। তবু বলছি ভাইয়া, তুই বিয়ে করে সুখে শান্তিতে তোর জীবনটা কাটা, এটা কিন্তু আমরা সবাই চাই রে। তুই যদি সত্যি কোনো মেয়েকে ভালোবেসে থাকিস, তাহলে তুই আমাদের সবাইকে সেটা খুলে বল, আমরা সবাই মিলে কথা বলে না হয় একটা ব্যবস্থা নেব। আচ্ছা ভাইয়া, তোর কি সত্যি কোনো মেয়ের কারণে মনের মধ্যে কোনো অস্বস্তি আছে? না রে, সত্যি নেই। আমার কাউকে নিয়ে কোনো রকম ব্যথা, যন্ত্রণা, অস্বস্তি কিচ্ছু নেই। তা যদি না থাকবে, তাহলে তুই শুধু শুধু অপর্ণার নাম শুনে আচ্ছা, কে অপর্ণা বলতো? কে অপর্ণাটা কে? তখন থেকে অপর্ণা অপর্ণা অপর্ণা, আমি কোনো অপর্ণাকে চিনি না। কি হলো ভাইয়া? কি হয়েছে তো?
আমার না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজারটা প্রশ্নের উত্তর দেওয়ার মতন সময় এবং ইচ্ছে কোনোটাই নেই। আমি বলেছি না আমি একটু ব্যস্ত আছি, আমি আসছি। আরে ভাইয়া, এই ভাইয়া শোন না, শোন ভাইয়া। কিছু না বলে চলে গেল। ব্যাপারটা কেমন যেন লাগছে না। ভাইয়া তো জেনারেলি এরকম করে রিয়াক্ট করে না। আমার মনে হচ্ছে ও কোনো একটা ব্যাপার আমাদের সকলের কাছে আমাদের চেপে যাচ্ছে। তাহলে মীরাই এবারের আসল মালকিন, আর দোয়েল তার কথা মতো চলছে, তাই তো? এসব তুমি কি বলছো রাজেশ্বরী? ঠিকই তো বলছি মীরা। বলো না তোমার জন্য কি করতে পারি, কিভাবে তোমার সেবা করতে পারি, প্লিজ বলো। কি হলো মীরা, চুপ করে আছো যে? প্লিজ পিসিমণি, মীরা মাকে এভাবে অপমান করাটা এবার বন্ধ করুন। গুড আফটারনুন। ডাক্তারবাবু আসুন আসুন, দেখুন এখানে কি হচ্ছে। কেন, কি হচ্ছে? দেখুন আপনার পেশেন্টকে দেখুন। হ্যাঁ, বেশ চার্মিং লাগছে। আরাম, কি কেমন আছেন? আপনার পেশেন্ট তো দিব্যি সুস্থ হয়ে উঠছে, একটু আগেই তো লাফালাফি করছিল। ও রিয়েলি? এ তো খুব ভালো খবর। আমার মনে হয় ডাক্তারবাবু আপনার ট্রিটমেন্টে মিরাকল হয়ে গেছে। তবে দোয়েলের এত তাড়াতাড়ি রিকভারিটা কি ভালো? মানে এতে ওর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনাকে ভালো করে দেখে দিচ্ছি। ম্যাডাম, আমি একটু আপনার সঙ্গে আলাদা কথা বলতে চাই। আমি আপনার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দেখেছেন দেখেছেন ডাক্তারবাবু, আপনার পেশেন্ট কিরকম স্বেচ্ছাচারী হয়ে হচ্ছে। দেখুন, আমার উপর যখন চিকিৎসার ভার দিয়েছেন তখন নিশ্চিন্তে থাকুন। এনিওয়ে ম্যাডাম, আমার ভিজিটিং কার্ড, যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন। আমি একজন ডাক্তার বলে আমাকে অযথা ভয় পাবেন না। আমি ডাক্তার হিসেবে নই, আপনার বন্ধু হিসেবে আপনার সঙ্গে কথা বলতে চাই। বন্ধু? Yes, আমি আপনার বন্ধু হতে চাই। আশ্চর্য, এত রাত হয়ে গেল অথচ বাবুর এখনো পাত্তা নেই। কি যে করে না। আর এদিকে আমি চিন্তা করে মরে যাচ্ছি। কি জানি আবার ও বাড়ি থেকে বেরিয়ে মিশে গেল কিনা, হয়তো ব্রজ মামার সাথে আড্ডা দিচ্ছে। উফ, এই মানুষটাকে নিয়ে আমি যে কি করি, কখন আসবে কি জানে। কি গো, এত দেরি হলো? আমি চিন্তা করছি। কি হলো, ফেরত দিলে? কি বললো বাড়ির সবাই, বলো না। আরে বাবা, এত দূর থেকে আসছি, তুমি এসে এমন প্রশ্ন করতে শুরু করলে, মনে হচ্ছে জানো কুইজ কন্টেস্টে র্যাপিড ফায়ার। আরে বাবা বলো না কি হয়েছে। বলছি, আগে অন্তত এক গ্লাস জল দাও আমাকে। তাই জানো তো, আমি না ভাবতেই পারিনি যে তোমার বাড়ির লোকেরা আমাকে এভাবে কি এভাবে গ্রহণ করবে, এভাবে আমার খাতির করবে। তাই গুছিয়ে বলো না কি হয়েছে। বলছি, আগে জলটা খাই। হ্যাঁ। জানো তো রাই, আমি যখন তোমার বাড়িতে গেলাম না, তখন আমার একটু ভয় ভয় করছিল। আর তোমার বাড়ির লোকেরা আমাকে দেখে একটু অবাক হয়ে গেল। তারপরে সন্দীপদা আর অপর্ণাদি আমাকে ভেতরে নিয়ে গিয়ে বসালো। দাদা বাড়িতে ছিল? হ্যাঁ, দাদা তো বাড়িতেই ছিল। আর আমি যখন ভেতরে গিয়ে বসলাম না, আমার ওই ভয় ভয় ভাবটা কেটে গেল। তারপরে
তারপর আর কি, তারপর তো সুজন ভেতর থেকে কাকু কাকিমা মা সবাইকে ডেকে আনলো, আর আমি সবাইকে প্রণাম করলাম, আর এবার সবাই আমার প্রণাম নিল। আর হ্যাঁ, কাকিমা আমার জন্যে এই বড় একটা মিষ্টি নিয়ে এসেছিল, জানো, বললো ওটা আমাকে খেতেই হবে। আমি বললাম যে কাকিমা এসবের তো কোনো দরকার ছিল না। তাতে কাকু আমাকে বললেন, শোনো, তুমি আমাদের বাড়ির ছোট জামাই, তোমাকে তো খেতেই হবে, তুমি বরং দুপুরে খাওয়া দাওয়াটা করে যাও। তাই? আর তুমি অমনি হ্যাংলার মতো রাজি হয়ে গেলে? না, মানে প্রথমে রাজি হইনি, তারপরে মা বললো, তাই আমি আর না বলতে পারলাম না। মা আমার কথা জিজ্ঞেস করেনি? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল তো। তোমার কথা তো সবাই জিজ্ঞেস করেছিল, রাই, কাকু কাকিমা সন্দীপ দা অপর্ণাদি সবাই জিজ্ঞেস করেছিল। তাই? তারপরে কি হচ্ছে? তারপর আর কি, তারপরে তো এই লাই খাওয়া দাওয়া। হ্যাঁ, কি ছেড়ে কি খাবো আমি তো বুঝতেই পারছিলাম না। শুক্তো ছিল, তারপরে ফুলকপি, ডাল, আলু ভাজা, পটল ভাজা, কাতলা মাছ, আর চাটনি, মিষ্টি, পায়েস, সব কিছু ছিল। আর কাকিমা আমার জন্যে একটা বড় মুড়ো এনেছিল, বলছিল ওটা আমাকে খেতেই হবে। আচ্ছা, এত সব কিছু কি কি হলো? তোমার চোখে জল কেন? আর মিথ্যে কথা তোমাকে বানিয়ে বানিয়ে বলতে হবে না। শুক্রবার দিন আমাদের বাড়িতে আমিষ রান্না হয় না, বাড়িতে সন্তোষীমার ব্রত হয়। আসতে পারি? আরে সন্দীপ বাবু, ওয়েলকাম টু মাই বুক স্টোর। ওয়ান্ডারফুল। রজত বাবু, আপনার এখানে এসে মনে হচ্ছে যে যে একেবারে অপড়ুয়া সেও বইয়ে প্রেমে পড়ে যাবে। আসলে এর পিছনে আমার কৃতিত্ব যতটা, আপনার বোনের ক্রেডিটও কিন্তু তার থেকে কিছু কম নয়। তার মানে? ও এখানে জয়েন করার পর নিজের পছন্দ অনুযায়ী বইয়ের দোকানটা সাজিয়েছে। না না, আমাকে এত ক্রেডিট দেওয়ার কোনো কারণ নেই, এটা আমার কাজ। কিন্তু সব সময় কি ঠিকঠাক মনের মতো কাজের মানুষ পাওয়া যায়? বাই দ্য ওয়ে, কফি চলবে তো? হ্যাঁ, মন্দ কি? দাদা, হ্যাঁ রে, বল। আচ্ছা হ্যাঁ রে বল, মানে কি খুঁজছিস? এই এদিকে কোন বই খুঁজছিস? কি হলো? শোন না, কি হলো? বলো নাকি টাকার কথাটা। বাবা বলবো রে বাবা, টাকার কথা তো দুম করে বলা যায় নাকি? রোজ হয়ে বলবো, দাঁড়ায় না। এসে গেছে। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসুন। সত্যি? এই নিন, ধরুন। থ্যাংক ইউ। অপর্ণা, থ্যাঙ্কস। রজতবাবু, আসলে অপু আর আমি আপনার এখানে এসেছি একটা বিশেষ উদ্দেশ্যে। হ্যাঁ বলুন। আপনার ওই টাকাটা ফেরত দিতে। আর রজতবাবু, থ্যাঙ্কস এ টান, আপনার এই সময় মতো। না না,